আজকে আমি হাজির হয়েছি একটি নতুন রূপকথার গল্প নিয়ে, যা বহুদিন আগের কথা। চলো দেরি না করে শুরু করা যাক। বহুদিন আগের কথা। তখন মানুষ আজকালের মতো সভ্য হয়নি। তখন মানুষ বনে জঙ্গলে বাস করত। সেই সময় এক জঙ্গলে বাস করত এক বিশাল হাতি, যার ছিল খুব অহংকার। সেই হাতির দুই বন্ধু ছিল। সেই দুটো বন্ধুকে সে চাকরের মতো খাটাতে পছন্দ করে। তারা হলো বানর ও শিয়াল। তারা হাতি তাদেরকে তার নিজের থেকেও বেশি বিশ্বাস করত। তার কলা বাগানে যায়। কলা গাছ ছিল তার প্রিয় খাদ্য। সে বাগানে গিয়ে দেখতে পায় ছোট্ট এক গরিলা তার কলা বাগান থেকে কলা চুরি করে খাচ্ছে। তাই দেখে সে তার চাকরদের ডাকে, চাকরকে বলে, ওকে তাড়াতাড়ি ধরে ফেলো, আজ রাতে আমার কাছে নিয়ে আসতে হবে। সে বলে, তার চাকররা বলে, আচ্ছা, সমস্যা নেই, আজ নিয়ে আসবো। তারপর হাতির দরবারে তাকে নিয়ে আসা হলো। তারপর এখানে নিয়ম ছিল যে কেউ তার নিয়ম না মানলে তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। তাই সেই বানরের সাথে সেটিই হলো। তাকে শিয়াল তাকে পাহাড় থেকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। তারপর বহুদিন এভাবে কেটে গেল। তারপর বনের সব প্রাণীরা একত্রিত হয়ে একটি সভা আয়োজন করলো। সেই সভায় সবাই উপস্থিত হলো। সবাই প্রত্যেকের মতামত দিতে থাকলো। তখন গন্ডার বলে উঠলো, আমার একটি বুদ্ধি এসেছে। হাতিকে আমরা একটি ফাঁদ তৈরি করব। সেই ফাঁদে পানিতে ডুবিয়ে মারা হবে। তখন বনের রাজা সিংহ তাকে নাকচ করে। তারপর হঠাৎ এক বৃদ্ধ ইঁদুর হাত তুলে বলল, মহারাজ, আমার কাছে একটি বুদ্ধি আছে। বনের রাজা সিংহ বলে, এই ছোট্ট ইঁদুর, তোমার কাছে কি এমন বুদ্ধি থাকতে পারে যা আমাদের কাজে লাগবে? তখন ইঁদুর বলল, মহারাজ, আপনি আমার বুদ্ধিটা শুনুন, তারপর আমাকে যা ইচ্ছা তা করবে, সমস্যা নেই। তারপর ইঁদুর বলতে লাগলো, মহারাজ, আমরা এই মস্ত হাতিকে যদি তার বুদ্ধিতে মেরে ফেলি তাহলে তো কোনো সমস্যা নেই। বনের রাজা সিংহ বলল, মানে কি বলতে চাচ্ছ তুমি এই ইঁদুর? তারপর ইঁদুর বলল, মহারাজ, হাতি যেমন সবাইকে তার পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তেমনি তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলা হবে। তখন জিরাফ বলে উঠল, কিভাবে সম্ভব? এই মস্ত হাতিকে কি ধাক্কা দিয়ে ফেলা সম্ভব? বলল, সম্ভব। কেন সম্ভব নয়? এর জন্য তোমাদের কয়েকজনের সাহায্য আমার দরকার হবে। তারপর ইঁদুর বলল, গন্ডার ভাই, তুমি হাতিকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলবে, আর ওই গরিলা ভাই, তুমি শুনো, তুমি হাতির বাগান থেকে কলা চুরি করে বনের শেষ মাথার পাহাড়ের কাছে যাবে। তারপর সেখানে গিয়ে তুমি কলাগুলো দূরে ছুঁড়ে ফেলে দিবে, যাতে পাহাড়ের কোনায় এসে পৌঁছায়। সবাই ইঁদুরের কথা মতো কাজে লেগে পড়ে। তারপর গরিলা গরিলা তারপর পরের দিন সকালে হাতির বাগান থেকে কলা চুরি করে পালাচ্ছিল। তখন হাতি তাকে দেখে ফেলে। তারপর হাতি তার পিছন পিছন দৌড়াতে একবারে পাহাড়ের শেষ অংশে পৌঁছে যায়। তখন গরিলা সেই কলাগুলোকে ছুঁড়ে ফেলে দেয় পাহাড়ের শেষ মাথায়। তখন হাতি সেই কলাগুলোকে তুলে নেওয়ার জন্য শেষ মাথার কাছে যায়। তখন হাতি সেই কলাগুলোকে তোলার সময় গরিলা গন্ডারকে ইশারা দিয়ে বলে যে ধাক্কা মারার সময় এসেছে। তারপর গন্ডার হঠাৎ এক বিকট ধাক্কায় হাতিকে নিচে ফেলে দেয়। হাতিকে নিচে ফেলার পর হাতি চিৎকার শুরু করে। তখন শিয়াল আর বানর সেখানে উপস্থিত হয় এবং বনের সবাই এখানে উপস্থিত হয়। তারপর সেই হাতিকে সিংহ বলে, এখানে কি হয়েছে? তারপর ইঁদুর তাকে কালকের ঘটনাটি মনে করে দেয়। এরপর থেকে গ্রামে শান্তি ফিরে আসে। তারপর শিয়াল আর বানরকে গ্রাম ছাড়া করা হয়। তারপর এই বনে শান্তি ফিরে আসে।